হ্যাঁ অভিজিৎ, লাশের কি সেই বুদ্ধি আছে যে একা একা ওই যে ফরেনসিক ল্যাবে যাওয়ার পাবি? আরে স্যার আপনি কখন এলেন আমি বুঝতেই পারিনি আপনি আসবেন। স্যার প্রয়োজন একটা বিড়ি খান, তাও কিছু করেন। বিড়ি? স্যার মাফ করে দেন স্যার। বস দয়া দেখি না, দয়া কুটি গেছে। ধর তুমি দয়ার কথা আর কইও না। আরে স্যার দয়ার বদল আমি আছি, আমার কি পছন্দ হচ্ছে না? না স্যার ওই নাই ভালো হয়েছে, ওই থাকলে সমানে খালি উগামুড়ির ডিম খা পাবে, সেলের যে গন্ধ। তোর বস কি কও, ক্লাস 2 ফেল করে ডাক্তারি পাস করছি, এতদিনে তো শুনিনি যে উকো মুরগির ডিম হয়। এ তোমাকে দুইজনে এগুলো উল্টো পাল্টা কথা ছাড়া মাথার কোনো আর কথা আসে না। কি পাস দেখে তোমার চাকরি লিছি? স্যার মনে নাই, আপনি তো জোর করে হাত পা ধরে ঢুকেছেন, অফিসার খুঁজে পান না, একা একা একটা ইয়ে খুলছেন। এটা কি কথাবার্তা কও? তাও যে সেটি চান্স পাচ্ছে এটাই তো ভাগ্য। চান্স পাই আর না পাই, বেতন তো পাই না। আর স্যার একটা খালি নিয়ে বসলেও তো লোকজন 2-5 টাকা দিয়ে গেল। আগে আমিও বিক্রি করছি, আগে অনেক টাকার মালিক আছিলাম, এখন সিএডির জব করি, কয় টাকা যে পাই নিজেও জানি নি। ভিক্ষে করিচ্ছিল ওটাই ঠিক আছিল, তুমি কি আবার সিএডির জব নিলে? ওগুলা এখনই বাধা দাও। মায়ের মা এক স্যার উল্টো পাল্টা কথা কও, এমনি লোক হাত দিচ্ছে। আচ্ছা আপনারা সিএডির লোক নন, আপনারা বিড়ি খাচ্ছেন না, ঠিক নয়। আরে আমি ডাক্তার মানুষ হয়ে বিড়ি খাচ্ছি, আর বিড়ি ছাড়া এলে জীবন চলে? বিড়ি হলো আসল জিনিস, বিড়ি না খেলে ক্যান্সার হয়, বুঝছো? না স্যার এটা ঠিক নয়। এটা স্যার এই বেশি কথা করছে, এক কিলো ব্রিজের তোলা গাড়ি ঘুমো বলে। আর তুমি খাবো না, আমি বিষয়টা দেখেছি ওর সাথে। শোনো বস ওর নামে একটা মামলা দিয়ে দিও। দেখেন শালা ঘাট ধরে যাচ্ছে, মনে হয় ঘুষ টুস লিয়ে ছেড়ে দিবি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিকই কইছেন স্যার। আরে বস ওকে নিয়ে যা কি করলে? এরকম নাই। আরে ছোট বাচ্চা ওকে আর কি কমো, গাড়ি তুলে দিয়েছিলাম, বাচ্চা লেগেছে। হ্যাঁ লাশ পাওয়া গেছে কোন জায়গায়? থাকো আসতেছি। আচ্ছা যাচ্ছি স্যার, জমির মধ্যে একটা লাশ পাওয়া গেছে স্যার, আপনারা যান আমি আসতেছি। অভিজিৎ চলো। মরার আর জায়গা পায় না মনে। হ্যাঁ সরাও, খালি গায়ের ঘুরে এসে পড়বে, আর কোনো জায়গা পাবা না পরে। স্যার আপনার চোখের সমস্যার সাথে কি পায়েরও সমস্যা, যেটি সেটি উল্টে পড়েন? আরে বস তোমার চোখের সমস্যা হলো আমাকে কবা, আমি ড্রপ দিয়ে ঠিক করে দেবো। তুমি যে কি ডাক্তার, ড্রপ দিয়ে যেগুলো ভালো হলো না ওগুলো ঠিক পাবো না। চলো খালুকে, ওই যে একজনকে দেখেছি ওটাই মনে হয় লাশ। চলো। আরে স্যার আসেন আসেন আসেন, লাশ আয় দেখেন, ক্যাঙ্গার শুতে আসে দেখেন। বুঝছো অভিজিৎ, এই লাশটা এরকম শুয়ে থাকার কারণ আছে অবশ্যই। কি হলো অভিজিৎ, লাশের জায়গার দিকে একবার আমাকে পেড়ে দিলে, একবারে তোমার পুটকিট মারবো ঠিক, তুমি আবার ঠিক, বুঝছো? আর অভিজিৎ লাশের দেখে তো কোনো প্রমাণ টুমানের পাওয়ার কোনো ইয়েই এসেছে না। শালুকে তুমি চুপ করো। লাশের এটা সেরা, তার মানে আর কোনো কারণ আছে? ধর যেটা বোঝো না সেটা না কথা কও না। শালুকে তুমি একটু দেখো তো লাশটার কি সমস্যা। শালুকে ঠিক গেল। আরে বস প্রকৃতির ডাক দিছে, এজন্য সাইরেলে এটা। আর তোমার যে আমি কি বলি, তোমাদের বাড়ি তোমার বাথরুম টয়লেট নেই না, মানে ব্লাস্ট ইনভেকশন করে বেড়াইছি, সেটি হচ্ছে তোমাকে এগুলো বাড়ায়। আরে বস বাড়িতে তো টয়লেট বাথরুম নাই, এই জন্য কুশোর খেতে এসে ছেড়ে দিলাম। তা কুশের মধ্যে কি পানি টানি পাইছিলে নাকি পাতা দিয়েই করছো? স্যার কি ছিলে দেয়নি? অসভ্যের মতো কথা বলো সব সময়। আর অভিজিৎ লাশটা কেন জানি আমার চেনা চেনা লাগছে। স্যার চেনা চেনা তো লাগবেই, বিগত 5 বছর ধরে একই লাশের ট্রিটমেন্ট করতেছি আমরা, একই প্যান্ট একই গেঞ্জি, সেরাও এক।
বস, এবার লাশের ভিতর ভিন্ন কিছু দেখতেছি, মনে হয় চেনা জানা কেউ মেরে থেকে গেছে। শালুকে কি কথাবার্তা বলো, মানে চেনা জানা কেউ মারছে, মানে চেনা জানা কেউ মারলে এত কষ্ট করে ইনভেকশন করার লাগে না, বুঝছো? আর ইনভেকশন না, ইনভেস্টিগেশন। ওর হলো ওটাই। অভিজিৎ, যেহেতু দয়া নাই, লাশটা তুমি নিয়ে আসো। আমি লাশ ঘাড়ত নেমন ঠেকা করছে আমার। এ লাশ, তোর যদি খনিক বাইকের মন চায় তা ফরেন্সিক ল্যাবে আয়, আর না তো মন চায় তা এটি বসতে কুচের খা। পুরো শান্তি নেই শালাকে রে ঘরত চড়বে চাই, শালারা চড়বেও দেয় না, শালা আমার এখন হেঁটে যাওয়ার লাগে, যাই এখন কি করবো, হেঁটে যাই। শালুকে, আমাদের এই ইনভেস্টিগেশন কিন্তু তাড়াতাড়ি শেষ দেওয়ার লাগবে। ইনভেস্টিগেশন আর হলো যেটাই হোক, তুমি ডাক্তার মানুষ, এগুলো তাড়াতাড়ি সমাধান করবে। স্যার আপনি অঙ্কের বলছেন যে গুটো বলে ভাই ঠিক আছে। সোজা জায়গা থেকে দেখা জায়গা যা বলছো, ডাক্তার নাকি তুমি আল্লাহ জানে। ডাক্তার আর অভিজিৎ, লাশ কি ফরেন্সিক ল্যাবে দিয়ে যাচ্ছ? স্যার লাশুক তো ফরেন্সিক ল্যাবে যাওয়ার গেলাম, এখন গেছে কি নাই গেছে সেটা তো বলার পাচ্ছি না। হ্যাঁ অভিজিৎ, লাশের কি সেই বুদ্ধি আছে যে একা একা ওই যে ফরেনসিক ল্যাবে যাওয়ার পাবি? শালুকে, তুমি বলিছ আর মারলে আমার গায়ে, মানে একবার চোট করে বোধ করে তুলবো তোমায়। আচ্ছা বস, এগুলো বাদ দাও, চলো ফরেনসিক ল্যাবে যাই। আচ্ছা, এই কেসটা তাড়াতাড়ি শেষ দিয়ে কক্সবাজার জমা করবেন। আরে চলো। সাধারণ স্পেশাল দিন দেখছেন, বস এখানে ছবি তুললে সেই ছবি, চলেন তুলি কয়েকটা। দূর ছবি পরে, আগে কেস সলভ করি। ইনভেস্টিগেশন একটা স্যার আসেন তো। স্যার, লাশক কি এতই ঠান্ডা লাগছে, জ্যাকেট পরে আছে। তোমাকে আবার চেন লাগাবের কইছে কারা, দেখছো না মরছে। আরে লাগাছো আবার ফির খুলছে গে। আর শালুকে, তুমি একটু তাড়াতাড়ি দেখো তো, এই কেসটা তাড়াতাড়ি শেষ দেওয়ার লাগবে, দিয়ে কক্সবাজার যাবো। আজ পর্যন্ত যত লাশ নিয়েছ তোমরা, একটারও সমাধান করতে পারলাম না। কি লাশ নিয়ে আসো এগুলা? হ্যাঁ, কি পাস করে ডাক্তার হয়েছিল, কেমন সমাধান করবে? দেখো ভালো করে ট্রিটমেন্ট করো। শালুকে, তুমি লাস্টটা দেখো, আমি একটা বিড়ি খাইনি। আরে শালুকে, কি হয়েছে, তুমি এমন ভয় পাচ্ছ, মনে হচ্ছে ডিসিবি চলে যাচ্ছে। আমার উপরে কেউ আসে নাকি? এটি বিড়ি লাগাও। আর স্যার, আপনি বিড়ির দাম জানেন কত? বিড়িটা যে ফেলে দিলেন। আরে বস, বিড়ি ফেলো আগে, না হলে তোমার চাকরি আড়ারও থাকবে না, তাড়াতাড়ি ফেলো। চাকরি খাবে মানে? আমি সবাই চাকরি দিচ্ছি, আমার চাকরি খাওয়ার মতো একটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে ডিসিপি। আর ওই বোকা হদফ ছাড়া ডিসিপি তো আমাদের ফার্নিচার ক্লাবে আসেই না। আরে স্যার, ওগুলো ডিসিবিক ধরি নাকি? ওগুলো গনি আমরা, ওইলে আপনি সব কিছু ওই কি। আরে বস, চাকরি তো তোমাদের এবার থাকবেই না, একটু পিছন দিকে তাকিয়ে দেখো। আরে শালুকে, তুমি এমন ভাব করতেছ, মনে হচ্ছে পিছনে আমার ডিসিপি চলে যাচ্ছে। আরে স্যার, আপনি কখন এলেন আমি বুঝতেই পারিনি আপনি আসবেন। স্যার, প্রয়োজন একটা বিড়ি খান, তাও কিছু করেন। বিড়ি? স্যার মাফ করে দেন স্যার। তোমরা আজকাল ফরেন্সিক ক্লাবে এসে করো, পাঁচশো সব অকর্মা ঠিক আছে। তুমি কি জানো না পাবে আসো? স্যার বসেন। কি হয়েছে লাস্টার বলো? স্যার, লাশের কি যে হয়েছে আমি তো নিজেও জানি না। এসিপি স্যার, আপনি বলেন। এই মিয়া শালুকে, ডাক্তার কি আমি নাকি? স্যার জিজ্ঞেস করছে লাশের কি হয়েছে, তাড়াতাড়ি স্যারক জবাব দাও। কয়েক মাস হলে ট্রিটমেন্ট করতেছে, স্যার তো লাশের কিছুই খুঁজে পাইনি, আজকে কি জবাব দিবি? না, তোমাদের দ্বারা দেখতেছি একটা কোনো কাজই হবে না, তোমার সব অকর্মা ঢেকে। এখন লাশ কি আমার জিজ্ঞেস করতে হবে যে লাশের কি হয়েছে? সাইড দাও। এ লাশ, তোমাকে কে খুন করেছে বাবা? একটু বলো দেখি। উঠে বলো, আমাকে একটু উঠে বলো, কে খুন করেছে? আমি জানতে চাই বিস্তারিতটা।
স্যার আমার কেরা মেরেছে, তাহলে শুনেন তাহলে। দেখো যা দেখছো দেখছো, এগুলো ওরা শুনলে আবার মাইন্ড করবি, মানে তোমার তো দুনিয়াতে ছিল না, অতএব একটা কাজ করি, তুমি এগুলো বিষয়ে কাউকে জানাও না, ঠিক আছে? না তুমি দেখছো এই পর্যন্তই থাকো। না 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 কি না না করেছো মিয়া? না স্যার, আপনারা বিড়ি খাচ্ছেন, এটাকে কয়া যায় না, কয় তো লাগবে। দেখো লাস্ট বারের মতো তোমাকে আমি বলেছি, এগুলো বিষয় না কয়ে কাকো ভালো। না স্যার, আমি কয় দেব না, তা কি করবো? কাকরে তো হবে না। হ্যালো, কাজ কমপ্লিট, এক প্যাকেট বিড়ি খাওয়ামো, লাস্ট জায়গার মধ্যে ফেলে আসবো। তাহলে বুঝছেন তাহলে। রেসিপি, তাহলে তুমি একে খুন করেছো সামান্য একটা বিড়ির জন্য? আমি তো জাস্ট বিড়ি বিশ্বাসই করতে পারতেছি না, আই ক্যান্ট বিলিভ তুমি জাস্ট একটা বিড়ির জন্য একে খুন করতে পারো। তুমি এসিপি নাকি কসাই? আরে বস, চিত্রলা আবার ইংলিশ পায় কেমনে পায়? তোমার মতো গাধা নাকি যে 2 পাস করে ডাক্তারি হচ্ছে, 2 পাস করে হচ্ছে চিত্রলেখা যাচ্ছে, পাইতেই পারে। অভিজিৎ, কান খুলে শোনো, এর মতো এসিপি এই বিউটিতে থাকার দরকার নাই। এর পাশায় লাথি মেরে তুমি 15 বছরের জন্য জেলে ভরে দাও। এ শালা এসিপি নামে কলঙ্ক, এ মানুষ মারো, এ মার্ডার। যাও একে। আচ্ছা স্যার, আপনি তো কোনোদিন এই ব্যুরোতে আসেন নাই, আজকে কি হঠাৎ আপনাকে খবর দিল? ও সালুকে, গুড কোশ্চেন। তুমি এই ছোট মাথায় তোমার এত বুদ্ধি। আচ্ছা তুমি জাস্ট একটু থিঙ্কিং করো যে কাজটা কে করতে পারে। স্যার, আমার সব থেকে বড় শত্রু আমার বউ, হয়তো আমার বই আপনি ফোন দেখেছে, রাইট? ইয়েস বেবি। ও থুকু থুকু ভাবি, শুনলেন তাহলে এই এসিপি হাদারাম কত বড় শত্রু আপনার? আরে স্যার, আমার বইয়ের সাথে আপনার লিঙ্ক কিভাবে? আমি বুঝি না, সবাই আমার বইয়ের সাথেই কেন লাগে? আরে এসিপি, এই ডিসিপি চেহারার ভিতরে একটা সুন্দর, একটা উজ্জ্বলতা ভাব আছে, যেটা থাকলে নারী জোয়ান থেকে বুড়া সবাই ক্রাশ খায়। বুঝতে পারো না তুমি বিষয়টা? যে বালের চেহারা কুত্তেও লাগে না, আবার চিংড়ি থেকে বুড়ি মারাছে। এই এসিপি, কিছু বললা তুমি? না না স্যার, কিছু বলিনি আমি, কিন্তু কথাটা আমার বিশ্বাস হলো না। কে বলেছে আপনি একটু সত্য ক্লিয়ারলি বলেন তো? ও তাহলে তুমি এসিপি এটা শুনতে চাও? সত্যিটা কি শুনতে চাও তুমি? তাহলে শোনো, কাছে আসো, সবাইকে বলো। তোমাদের যে ওই যে দয়া আছে না, ওই আমাকে খবরটা দিয়েছে। দয়া বলেছে এই কথা? আমি মানতেই পারতেছি না অভিজিৎ, দয়া আমার খাস লোক হয়, আমার পিছনে লাগছে মানে। কুছ তো গড়বড় হয়েছে। এসিপি স্যার, আমাকে ছেড়ে দেন না, কেমন দিলাম? অভিজিৎ, इस साले चुतिया को यहाँ से हटाओ, ले जाओ साले चुतिया को यहाँ से, ले जाओ। ओए गुड वर्क ब्रो, गुड वर्क, fuck you man। স্যার, ওটা ফাঁকি হবে না, ওটা লাভ ইউ। सीट मैन, ओके যাই হোক সমস্যা নাই, ওই একই তো, fuck you और love you, ये क्या बात है, कोई नहीं है। Fiore.